আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আপনারা অনেকেই আছেন স্টাডি ভিসায় বা স্টুডেন্ট ভিসায় ইউরোপে যেতে চান। ইউরোপের ভালো কোনো অপশন থাকলে আমাদেরকে জানাবেন। অনেক ধরনের প্রশ্ন আসে এখানে, অনেক ধরনের কথা অনেকে বলেন এবং বলেন যে ভিজিট ভিসা যাওয়া যাবে কিনা, স্টাডি ভিসা যাওয়া যাবে কিনা। আজকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটু স্টাডি ভিসা নিয়েই আলাপ করব এবং আপনাদের জন্য এখন এই মুহূর্তে কি মোক্ষম সুযোগটি আছে সেইগুলো আলাপ করব। সেগুলো নিয়েই আসছি। তো যারা স্টাডি ভিসায় বা স্টুডেন্ট ভিসায় যেতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আমাদের সঙ্গে যোগাযোগ করে যদি কাজ করতে চান সেক্ষেত্রেও আপনাদের জন্য অপরচুনিটি রয়েছে। তো আজকের এই ভিডিও সম্পূর্ণটা জুড়েই থাকবে স্টুডেন্ট ভিসায় কিভাবে ইউরোপে যাবেন এবং সেই জায়গা থেকে কিভাবে আপনি অন্যত্র কনভার্ট হতে পারবেন বা ওয়ার্ক পারমিটে অথবা ওই জায়গায় সেটেল হতে পারবেন, সেই বিষয়গুলো নিয়েই। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওতে যারা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য। আপনারা ফলো করবেন আমাদের পেজ, আমাদের জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো মূলত রমজান মাসের এই দিনে আপনাদের সঙ্গে স্টাডি ভিসা নিয়েই একটু কথা বলতে আসলাম। তো স্টাডি ভিসাটা অ্যাকচুয়ালি আপনারা যদি করতে চান তাহলে আপনারা জানেন যে অনেকের ক্ষেত্রেই আমাদের কাছে যাদের প্রশ্নটা আসে তাদের হচ্ছে স্টাডি গ্যাপটা অনেক বড়। সেই জায়গা থেকে কিভাবে স্টাডি ভিসা বা স্টুডেন্ট ভিসা অথবা স্টাডি অ্যাব্রোড যেটা বাইরে করতে পারেন, এটা আমাদের কাছে যে প্রশ্নগুলো আসে ম্যাক্সিমামই ইউরোপ কেন্দ্রিক এবং যারা ইউকে এবং ইউএস কেন্দ্রিক করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ইউরোপ কেন্দ্রিক যদি করতে চান, আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপকামিং সেনজেন কান্ট্রি সাইপ্রাস এবং মাল্টা নিয়ে। যারা সাইপ্রাসে পড়াশোনা করতে চান তারা যোগাযোগ করতে পারেন সেপ্টেম্বর ইনটেক বা পরবর্তী ইনটেকের জন্য। সো আমরা আপনাদেরকে ভালো কিছু সুবিধাজনক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাতে পারবো এবং সাইপ্রাস কিন্তু চাচ্ছে বাংলাদেশ থেকেই স্টুডেন্ট। এটার কারণ আছে, তারা ইন্ডিয়ার ক্ষেত্রে অনেকটা কনজাস্টেড করছে ভিসা অ্যাপ্লিকেশন এবং নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো যারা যেতে চান সাইপ্রাসে, বেসিক্যালি যেই সাইপ্রাসটা ইউরোপের দিকে পড়ছে, গ্রিক সাইপ্রাস, তাদের জন্যই মূলত এই অফারটি। আপনারা যারা যেতে চান আপনারা কিন্তু 100% ভিসা রেশিও নিয়ে এ জায়গা থেকে যেতে পারবেন। আপনারা যদি সাইপ্রাসে অ্যাপ্লাই করেন আপনারা ভিসা পাবেনই, এতটুকু গ্যারান্টি তারা দিচ্ছে। সাইপ্রাসের ইউনিভার্সিটিগুলোই দিচ্ছে। স্টাডি গ্যাপ যদি বেশি হয় কোনো সমস্যা নেই। যদি আপনার পয়েন্ট হয় 2.5-এর উপরে অথবা 3-এর মধ্যে, মানে 2.5 থেকে উপরে যদি হয় আউট অফ 4, এবং যারা এসএসসি এবং এইচএসসিতেও 2.5-এর উপরে পেয়েছেন এমন স্টুডেন্টরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাচেলরে অ্যাপ্লাই করতে পারবেন। আইএলটিএস এর কোনো দরকার নেই। ন্যূনতম ইংলিশটি জানতে হবে। ইংলিশ যেহেতু লেখাপড়ার জন্য যাবেন, লেখাপড়াটুক জানতে হবে আপনাদের। সো এতটুক অবশ্যই থাকতে হবে, সেটা তো স্বাভাবিকতই বোঝেন। অনেকে জিজ্ঞেস করেন এইভাবে যে আসলে ইংলিশেও আমি কাঁচা, তাহলে আপনি স্টাডি ভিসায় গিয়ে কিভাবে কি করবেন সেটা আসলে বলতে পারছি না। তো আপনাদের সাবজেক্ট যে কোনো সাবজেক্ট হতে পারে। আপনারা যদি চান যে না আপনারা ভালো সাবজেক্ট চাচ্ছেন, যদি এমন হয় যে না আপনি ইউনিভার্সিটি যেই সাবজেক্ট দেবে সেই সাবজেক্টেই যাবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আপনি সুন্দরভাবে ভিসাটি কোনো হ্যাসেল ফ্রি পেয়ে যাবেন। এবং ভিসা পাওয়ার জন্য আপনার কিন্তু খুব কষ্ট করতে হবে না, অ্যাম্বাসি ফেস করতে হবে না বা অমুক এই সব কোনো ধরনের জটিলতা নেই। এমনকি আপনার কোনো ধরনের দৌড়াদৌড়ি বা এন্ট্রান্স এক্সাম এই ধরনের কোনো ঝামেলাও থাকতেছে না। আপনি অ্যাপ্লিকেশন করবেন, অফার লেটার আসবে, আপনি তারপরে টিউশন ফি পে করবেন, আপনি পেয়ে যাবেন। আফটার ভিসা টিউশন ফি কিছু কিছু ইউনিভার্সিটি দেয়, সেই ক্ষেত্রে যদি আপনি ওই ধরনের ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করে অফার লেটার পেয়ে যান, তাহলে ওই ধরনের ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনি ভিসা পাওয়ার পরে টিউশন ফিটি পে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের একটা রেজাল্ট একটা ব্যারিয়ার্স এবং স্টাডি ক্যাপটাকে মেজার করতে পারবেন যে কোনো ওয়েতে, সেটা আমরা ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। আর অনেকে জিজ্ঞেস করেন যে এসএসসি পরীক্ষা দিয়ে কি করা যাবে কিনা, মানে এসএসসি পাস করা আছে, এইচএসসি করেননি, এখন কি আপনার যেতে পারবেন কিনা। অনেকে জিজ্ঞেস করেন আমি মাদ্রাসা স্টুডেন্ট, আমি যেতে পারবো কিনা। অনেকে জিজ্ঞেস করেন আমি ওপেন থেকে অ্যাকচুয়ালি এসএসসি এইচএসসি করছি, সেক্ষেত্রে যেতে পারবো কিনা।
এই প্রত্যেকটা ক্যাটাগরিতেই বলবো হ্যাঁ যেতে পারবেন। এসএসসিদের ক্ষেত্রে ডিফারেন্ট কোর্স, ডিফারেন্ট সিস্টেম, সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এসএসসি যারা করা আছেন তাদের জন্য আমরা আপনাদেরকে পলিসি বলে দেবো কোন ধরনের কোর্সে যেতে পারবেন, ভিসা সিওরিটি কি, সব কিছু বলবো। এখন আপনি বলতে পারেন যে সাইপ্রাসে কেন যাব, সাইপ্রাসে এমন কি আছে? অ্যাকচুয়ালি সাইপ্রাসে যাবেন, সাইপ্রাসে গিয়ে যদি আপনি পড়াশোনা করেন, ফুল টাইম ওয়ার্ক পারমিট পাইতেছেন, ফুল টাইম আপনি এ জায়গায় কাজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই, ইনকাম ভালো আছে। ওয়ার্ক পারমিট পেলে ফুল টাইম কিন্তু আপনি চাকরি করতে পারতেছেন। 2 দিন 3 দিন আপনার ক্লাস থাকে, 2 3 দিন আপনি ক্লাস করলেন, বাকি সময়টা আপনি কাজ করতে পারলেন, ভালো টাকা ইনকাম করতে পারতেছেন। তারপরে যদি আপনি চান যে পিঙ্ক কার্ড পাওয়ার পরে আপনি ইউরোপে মুভ করতে, পিঙ্ক কার্ড পেলে ইউরোপে মুভ করতে পারবেন, এটা একটা সুবিধা আছে। আপনি যদি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, ভালো রেজাল্ট থাকে, আপনি কিন্তু ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপিয়ান অন্য কান্ট্রিতেও ওই কান্ট্রি থেকে চলে যেতে পারবেন। সো এতগুলো সুবিধা অ্যাকচুয়ালি ওই জায়গায় আছে। এবং টিউশন ফি লো আছে। এই জায়গায় যে এটা আছে যে আপনার যদি ভিসা রেশিও ভালো হচ্ছে তাহলে টিউশন ফিটা একটু বেশি হতে পারে, এতটুকুই জাস্ট আপনার কনসিডারেশন। তো বাংলাদেশে খরচ যেরকম হবে তার চেয়ে ওই জায়গায় খরচটা তুলনামূলক ধরতে গেলে কম, এবং আপনি চাকরি করে সেইটাকে বেয়ার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তো ম্যাক্সিমামের এই চিন্তা থাকে ওই জায়গা থেকে কিভাবে ইউরোপের সেনজেন কান্ট্রিতে মুভ করবো। যারা লেখাপড়ার জন্য যাবেন তারা কিন্তু ওই জায়গা থেকে ভালো রেজাল্ট থাকলে ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারবেন। আর যারা চান যে না ওই জায়গা থেকে লেখাপড়া না, আমি পরবর্তীতে অন্য ধরনের চিন্তা, সেক্ষেত্রে পিঙ্ক কার্ড যেটাকে বলে, পিঙ্ক কার্ড পাওয়ার পর আপনারা ওই জায়গা থেকে মুভ করে যেতে পারবেন। সেটার জন্য হাজারো সুযোগ আছে। তো এই গেল সাইপ্রাসের বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। আর মাল্টার বিষয়টা হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের পোস্ট গ্রাজুয়েশন এবং গ্রাজুয়েশনের পরে ডিপ্লোমা করতে পারেন। 1 বছর 2 বছরের কোর্স হয়, 1 বছর থেকে 18 মাসের কোর্স হয়। সেই কোর্সগুলো হোটেল ট্যুরিজম রিলেটেডই থাকে এবং এটা ইউকে বেইজ ইনস্টিটিউট, ওটিএইচএম একটা ডিপ্লোমা আছে, সেই ডিপ্লোমার আন্ডারে যেতে পারেন। এবং এই জায়গায় অ্যাপ্লাই করলে লং স্টাডি ক্যাপ, কোনো সমস্যা না। যদি আইএলস থাকে ভালো, আইএলস না থাকলেও কোনো সমস্যা নেই। সুন্দরভাবে অ্যাপ্লাই করলে ভালো একটা রেজলিউশনে আপনার ভিসার সম্ভাবনা আছে। তো এটা তুলনামূলক সাইপ্রাসের চাইতে অনেকটাই রেশিও কম। আপনি ধরতে পারেন এ জায়গায় 70-30 রেশিও। 70% আপনার রেশিও, আপনার ভিসা হওয়ার রেশিও, 30% আপনার ভিসা না হওয়ার রেশিও। তো আপনারা যদি কাজ করতে চান মাল্টার ক্ষেত্রে, মাল্টায় কিন্তু করতে পারবেন। এবং এই ধরনের যদি আপনার একটা ভালো অবস্থান থাকে, আপনি যদি এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারেন, রেজাল্ট করার পরে কিন্তু ও জায়গায় 1 বছরের আপনি জব সিকার ভিসা পাচ্ছেন। জব সিকার ভিসায় জব যদি পেয়ে যান তাহলে আবার 2 বছর করে, 2 বছর করে এরকম করে আপনি কন্টিনিউয়াসলি ভিসা পাবেন। টিআরসি কার্ড আপনার রিনিউ হতে থাকবে। এছাড়াও আপনি ওই জায়গা থেকে অন্য অন্য সেনজেন কান্ট্রিতে কিন্তু জব নিয়ে মুভ করতে পারবেন। তারপরে চাইলে আপনি ওই জায়গা থেকে ওই জায়গায় পড়াশোনা করা অবস্থায় স্পেনে অ্যাপ্লাই করেও 2 বছর ট্যাক্স পে করে আপনি কাগজপত্র পেয়ে যেতে পারেন। আপনার ওই জায়গায় লেখাপড়াও শেষ হলো, একটা সার্টিফিকেটও গেইন হলো, আপনি স্পেনেও সেট হইতে পারলেন, এরপরে আপনি আপনার লাইফ সেট করতে পারেন। সাইপ্রাস এবং মাল্টায় যদি আপনারা চান অ্যাপ্লিকেশন করতে, আমাদের এই স্টাডি নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমাদের এই নাম্বারটি এখন স্টাডি ডিপার্টমেন্টেই থাকে। আপনার সকল ধরনের কথা প্রথমত মেসেজ দিবেন, অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন এবং মেসেজ দিয়ে ডিটেলসটা জানবেন, তারপরে আপনার সব কিছু ব্যবস্থা করতে পারবেন। তো আপনারা যারা এসএসসি করা নেই তাদেরকে বলবো যে এসএসসি করে, এইচএসসি করে অ্যাপ্লাই করতে পারেন। এইচএসসি যদি না থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এইচএসসি যাদের আছে তারা যদি পরবর্তী উচ্চ ডিগ্রিতে যেতে চান সেক্ষেত্রে কীভাবে যাবেন সব কিছুই আমরা পরামর্শ দেবো। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওতে যারা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য। আপনারা ফলো করবেন আমাদের পেজ, আমাদের জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।